তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবুল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য বক্তব্যের প্রতিক্রিয়া বিশ্লেষণ। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আমাদের আজকের আলোচনার বিষয়, নির্বাচনে কি ধর্মকে ব্যবহার করা হচ্ছে? যদিও এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধর্ম কতটুকু প্রভাব ফেলছে বা ভোটারদেরকে কাছে টানবার জন্য ধর্মীয় নানান উপমা বা নানান অনুষঙ্গ সামনে ফেলা হচ্ছে, আর বিরোধিতাও আছে, এসব বিষয় নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কাশেম চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে গ্লোবাল টিভির কর্মকর্তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি এবং যারা শ্রোতা তাদেরকে আমি সালাম জানাচ্ছি। দর্শক, এছাড়াও আমাদের সঙ্গে স্টুডিওতে আরও একজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আবুল কাশেম চৌধুরী, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘ প্রতীক্ষার পর একটি নির্বাচন, যে নির্বাচনে সাধারণ ভোটাররা বা সাধারণ মানুষ ভোট দিতে পারবে বলে এক ধরনের আস্থা বা এক ধরনের প্রত্যাশা রয়েছে। এবং এই নির্বাচন ঘিরে নানান ধরনের ষড়যন্ত্রও আছে। একদিকে যেমনি এই নির্বাচনকে ভ্যান্ডালাইজ করবার ষড়যন্ত্র আছে, অপরদিকে এই নির্বাচনকে একটি ঐতিহাসিক জায়গায় বা ইতিহাসের সেরা নির্বাচন করবার জন্য সরকার এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং এই নির্বাচনে যেসব রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে তারা কিন্তু বিগত 15 বছর ধরে নানান অজুহাতে বা নানান রাজনৈতিক ফন্দি ফিকিরে পড়ে তারা নির্বাচনী প্রক্রিয়ার বাইরে থাকতে বাধ্য হয়েছে অধিকাংশ দল। এবং এই নির্বাচনে একটিমাত্র দল, যারা বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের কিছু সহযোগী যারা তাদের সাথে সরকারে ছিল, তারা নানান কারণে নির্বাচনে অংশ নিতে পারেনি। তারপরেও আমাদের প্রত্যাশা এই নির্বাচনে সাধারণ মানুষ তাদের পছন্দের প্রার্থীকে বা পছন্দের জনপ্রতিনিধিকে বেছে নেবেন। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি প্রবণতা লক্ষ্য করা গেছে, জনগণকে যেখানে মানুষের ভাগ্য বদল বা দেশের উন্নয়ন বা পরিকল্পনা এসব নিয়ে বক্তব্য দেবার পরিবর্তে এক ধরনের প্রবণতা দেখা দিচ্ছে যে ধর্মকে সামনে রেখে বা ধর্মীয় অনুভূতিকে সামনে রেখে ভোটারদের কাছে টানবার এক ধরনের প্রবণতা দেখা দিচ্ছে। এটি কি প্রকট হচ্ছে ডে বাই ডে? এটি নির্বাচনে কতটা প্রভাব ফেলবে বা এর বিরূপ কোনো প্রতিক্রিয়া পড়তে পারে কিনা? আবুল কাশেম চৌধুরী, আপনাকে অশেষ ধন্যবাদ। আমাদের নির্বাচন 12ই ফেব্রুয়ারি, এই নির্বাচনকে ঘিরে আমাদের অনেক প্রত্যাশা, অনেক আশা এবং অনেক আকাঙ্ক্ষা। সে আকাঙ্ক্ষাটা হলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। সেই আশাটা হলো স্বৈরাচার ফ্যাসিস্ট রেজিমকে সম্পূর্ণরূপে এই গণতান্ত্রিক রাজনীতির মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার যাতে অধিষ্ঠিত কখনো না হতে পারে ফ্যাসিজম, সেই প্রত্যাশাকে পূরণ করার জন্য এই নির্বাচন, এই গণতান্ত্রিক নির্বাচন। এবং জনগণের, আপনি নিজেও বলেছেন যে জনগণের বহু প্রত্যাশিত এই নির্বাচন, সেই 14 সনের নির্বাচন ছাড়াই পার্লামেন্ট মেম্বারদের নাম ডিক্লেয়ার করে দিয়েছিল ফ্যাসিস্ট সরকার। 18 সনে নির্বাচনের নামে প্রহসন করে রাতেই নির্বাচন সম্পূর্ণ করেছিল এবং 24 সনে ডামি নির্বাচন করেছিল। এটা সকলেই জানে। অর্থাৎ কোনো নির্বাচনের নামে একটা প্রহসন এই স্বৈরাচারী সরকার করেছিল। মানে এক কথায় যাদের বয়স 30 থেকে 35 তারা কোনোদিন ভোট দেয় নাই। আজকে এখানে এই 12ই ফেব্রুয়ারির নির্বাচনে নতুন যে ভোটাররা সংযুক্ত হবেন তারা একটি বিশেষ ভূমিকা পালন করবেন বলে আমি মনে করি। এবং তারা চায় এখানে ফ্যাসিজম বিরোধী একটা শক্তি উত্থান হোক, গণতান্ত্রিক একটা শক্তির উত্থান হোক, মানবিক একটি রাজনীতি প্রতিষ্ঠা হোক, জাতীয়তাবাদী চেতনা সম্পন্ন একটি রাজনীতির উত্থান হোক, প্রতিষ্ঠিত হোক এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিরঙ্কুশ করতে পারে এমন একটি শক্তি ক্ষমতায় অধিষ্ঠিত হোক, নির্বাচিত হোক। এবং
যে নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা এমপি হবেন, নির্বাচিত প্রতিনিধি হবেন জনগণের, সংসদ সদস্য হবেন, তারা যাতে একটি সার্বভৌম পার্লামেন্ট গড়ে তুলতে পারেন, যেই পার্লামেন্ট ফ্যাসিজমের সময় ছিল না, যেই পার্লামেন্ট আমরা প্রতিষ্ঠা করতে চাই, জনগণ প্রতিষ্ঠা করতে চায়। এবং এই সার্বভৌম পার্লামেন্টের মধ্য দিয়ে আইনের সংস্কার হবে, তারপর আইনের শাসন হবে, মানবিক রাজনীতি প্রতিষ্ঠিত হবে, স্বাধীনতার সার্বভৌমত্ব নিরঙ্কুশ হবে, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, শিক্ষা বিস্তার হবে, প্রতিটি স্তরের মানুষের। আমাদের প্রশ্নটি ছিল ধর্মের ব্যবহার কতটা প্রকট হচ্ছে। আমি আসছি, একটু ছোট করে বলুন, আমাদের সঙ্গে ধর্ম আরো একজন অতিথি রয়েছে। ধর্ম অ্যাকচুয়ালি আমাদের এখানে ইসলাম ধর্ম আমাদের ধর্ম। না, ধর্ম আমরা যতদূর জানি যে ধর্ম মানুষের মানে মৌলিক যে ডেভেলপমেন্ট বা আত্মশুদ্ধির জায়গাটা হচ্ছে ধর্ম। হ্যাঁ, ধর্মকে রাজনীতির মধ্যে ব্যবহার না করে রাজনীতিতে ধর্মের কিছু অনুশাসন চর্চা করা যেতে পারে। আমি আপনাকে বলবো যে ধর্ম থাকবে, আমরা যেমন কি মুসলমান, ইসলাম ধর্ম আমাদের ধর্ম আমরা পালন করব এবং ধর্মের ভিত্তিতে আমরা আমাদের দৈনন্দিন জীবন যাপন করব, যাতে আমরা আত্মশুদ্ধি লাভ করতে পারি, আমরা যাতে সঠিক কাজ করতে পারি, সত্য কথা বলতে পারি, সত্য পথে চলতে পারি, ন্যায় পথে চলতে পারি, ন্যায় করতে পারি। তারপর আমরা আমাদের ধর্মীয় যেসব অনুশাসনগুলি আছে, নীতিমালাগুলি আছে, আমাদের মানে নামাজ, রোজা, হজ, জাকাত, সেগুলি আমরা করব। কিন্তু আমাদের এখানে অন্য অন্য ধর্মের লোকরা আছে, হিন্দু ধর্মের লোকরা আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সকলের ধর্ম পালন করবে। এবং নাগরিক হিসাবে আবার সবাই হচ্ছে বাংলাদেশি নাগরিক। আমি যখন বলতে চাই যে নাগরিকের পরিচয় আমরা হলে বাংলাদেশি জাতীয়তাবাদী আমরা, এবং যখন আমরা রাজনীতিতে আসি তখন আমরা প্রত্যেকের নাগরিক হিসাবে সেখানে আমরা পার্টিসিপেট করি এবং সেখানে আমরা সেক্ষেত্রে ধর্মকে প্রাধান্য না দেওয়াটাই বেটার। আমি বলবো। আবুল কাশেম চৌধুরী, আপনার কাছ থেকে আবারও শুনবো। আমাদের সাথে আরেকজন আলোচক রয়েছেন। আমরা একটু ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ, ওনার কাছ থেকে একটু শুনে আসি, আপনার কাছে আবারও আসবো। ফজলে বাড়ি মাসুদ, আমরা যতদূর জানি, আমরা অনেকেই ধর্মীয় জ্ঞানে অত বেশি সমৃদ্ধ না, তারপরেও আমরা চর্চার মাধ্যমেই ধর্মকে বাঁচিয়ে রাখি আমাদের আত্মায় বা আমাদের কর্মে। কিন্তু রাজনীতিতে ধর্মের ব্যবহার কি এবছর এই নির্বাচনে একটু বাড়তি প্রবণতা বা ধর্মকে ব্যবহার করে একটু সুবিধা পাওয়ার প্রবণতা দেখছেন কিনা, বা ধর্মকে এক ধরনের সিঁড়ি হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা, এটি কি ঠিক হচ্ছে? এটি ইসলাম কি জায়েজ করে বা কোনো ধর্মই কি জায়েজ করে কিনা? আমাকে যে প্রসঙ্গটা এনেছেন এই প্রসঙ্গে আলোচনার একটু দীর্ঘ আলোচনার দাবি রাখি। একটু ছোট্ট করে বলুন। আমি একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি, হলো আমার আরেকটা পরিচয় আছে। আমি ঢাকা 11 আসনে কিন্তু আমি প্রার্থী হয়েছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এই ক্যাম্পেইন করতে গিয়ে আমার গলাটা একটু ডাউন হয়ে গিয়েছে, এর জন্য আমি শ্রোতাদের কাছে দুঃখ প্রকাশ করছি। বিষয়টা হলো এখানে কয়েকটা আলোচনা। প্রথমত হলো আমাদের দেশে ধর্মের ব্যবহার নির্বাচনে, এটা একটা দিক। আরেকটা হলো রাজনীতির ধর্মের ব্যবহার করা যায় কিনা। দুইটা প্রসঙ্গে আমি সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করি। ইসলাম কত কি ব্যাখ্যা দিয়েছে? সেটা হলো যে আসলে আমাদেরকে ইসলাম সম্পর্কে আমাদের দেশে ধারণাটা খানিকটা কম আছে, এবং ধারণাটা ইসলামের টোটাল ইসলামকে নিয়েই আমাদের কমপ্লিট আলোচনাটা আমাদের নেই। এটা আমাদের দুর্ভাগ্য। এজন্যে ব্রিটিশরা যখন চলে গিয়েছে তারা একটা শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দিয়ে গিয়েছে, যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে আসলে ধর্মটা নেই ওইভাবে, যে কারণে এটা আমাদের নাগরিকদের দোষ না, এটা এই দীর্ঘকাল ধরে সিস্টেম নিয়ে চলে আসছে। বিষয়টা কি? ইসলামটা কি? ইসলামটা দেখেন, ইসলাম হলো কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলাম বলছে, কোরআনে বলছেন আল্লাহ তাআলা, আমি তোমাদের জন্য দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছি। তো এর মধ্যে আপনার আমার সব কিছু কিন্তু রয়েছে। কোরআনের অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, মানব জীবনের প্রয়োজনীয় কোনো বিষয়কেই আমি কোরআনে বাদ দেইনি। এগুলো আলোচনা করেছি। মানে আমরা আবার জানি যে কোরআন ইজ দ্য ফুল কোড অফ লাইফ, কমপ্লিট কোড অফ লাইফ, পুরোটাই কিন্তু আছে।
এখন বিষয় হলো তাহলে সব যদি থাকে তাহলে আমার রাজনীতি নেই, আমার ব্যবসা বাণিজ্য নেই, আমার অর্থনীতি নেই, আমার বিচার ব্যবস্থা নেই, সব আছে। সব আছে। কিন্তু বিষয়টা হলো আমরা এই ব্রিটিশটা চলে যাওয়ার পরে আপনারা জানেন দীর্ঘ 1300-1400 বছর কিন্তু এই কোরআন সুন্নাহর আলোকে বিশ্বব্যাপী খেলাফত ব্যবস্থা ছিল। হয়তো পূর্ণাঙ্গটা ছিল না, কোনো জায়গায় আংশিক ছিল, কোনো বিভিন্ন জায়গায় ছিল, লড়াইটা ছিল। তো এইটা কিন্তু আপনার কোরআনে আছে, কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের দেশে বা এই যে ইউরোপের থেকে শুরু হয়েছে যে ধরেন যখন ধর্মনিরপেক্ষতাবাদটা আসলো, তখন ধর্মনিরপেক্ষতাবাদটা কেন আসছে আপনাদের নিশ্চয়ই জানা আছে। সেটা হলো যখন এই কোনো একটা ধর্মের, আমি নাম নিচ্ছি না এই সময়, কোনো একটা ধর্মের তারা যখন রাষ্ট্রীয় কাজের মধ্যে ইনভলভ হলো, ইসলাম বাদে অন্যরা একটা ধর্ম যখন ইনভলভ হলো, তারা কিন্তু সেই জায়গায় তখন এই ধর্মের নামে তারা অনেক কিছু রাষ্ট্রকে চাপিয়ে দিত, যেটা আসলে ধর্মে নাই। মানে তাদের ধর্মে, তাদের ধর্মেও নেই। আসলে হয়েছে কি, ইসলাম ছাড়া অন্য ধর্মগুলো তো আসমানি যে চারটা আরও যে ধর্ম আছে, অন্য ধর্ম আছে, এগুলো তো এখন বিকৃত, এটা মূল রূপে কিন্তু পাওয়া যায় না। ফলে তারা তাদের মতো করে ইচ্ছা করে চাপিয়ে দিত। এই চাপিয়ে দেওয়ার কারণেই তখন মানুষ বা রাষ্ট্রগুলো সিদ্ধান্ত নিল ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই একটা চিন্তা করে তারা বলল ধর্মকর্ম আপনারা প্যাগোডায় করবেন, ধর্মকর্ম আপনারা মসজিদে করবেন, অন্য জায়গায় করবেন, রাষ্ট্র আমাদের মতো চালাবো। এই তখন থেকে কিন্তু ধর্ম এবং রাজনীতিটা সেপারেট হয়ে গেল। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। কিন্তু ইসলামটা হলো সেরকম না। ইসলামের মধ্যে আপনার জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত প্রত্যেকটা বিষয়ই ইসলাম আপনাকে নির্দেশনা দেয়। আমরা যারা বাংলাদেশে ইসলামী রাজনীতি করি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাম ইসলামী আছে, আমরা কিন্তু চেষ্টা করি এই টোটাল লাইফটাই আমাদের ইসলামের অনুকরণ চলার জন্য। কারণটা কি, ইসলাম এটা বলে আপনার জীবনের প্রত্যেকটা বিষয় যেহেতু নির্দেশনা আছে, আপনি যদি সেটাকে সেভাবে পালন না করেন তাহলে আপনি গুনাহগার হবেন, আপনি পরকালে জবাবদিহি করতে হবে। ইসলামের পুরা নির্দেশনা মানাটাই হলো ইবাদত। আমি যদি আংশিক মানি, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের একটা আয়াতের মধ্যে এসেছে, আল্লাহ পাক বলছেন তুমি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ বাদ দিবে, তাহলে তুমি এটা সফলতা পাবে না। তো সেজন্যই আমাদের দায়বদ্ধতা অ্যাজ এ মুসলিম হিসাবে, শুধু ইসলামী দলগুলোর না, অ্যাজ এ মুসলিম হিসাবে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলো একেবারে ব্যক্তিগত থেকে শুরু করে সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনীতি সব কিছুকেই ইসলামের আলোকে পরিচালনা করা। এটা আমাদের জন্য ইবাদত। আল্লাহ তাআলা যে আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, সেই ইবাদতটাই হলো টোটাল লাইফটাই ইসলাম অনুযায়ী চলা। কিন্তু এই জায়গায় মাসুদ ভাই আমার একটি জিজ্ঞাসা আছে, যদি ইসলাম খিলাফত প্রতিষ্ঠার রাজনীতি হয় তাহলে গণতান্ত্রিক পদ্ধতি থেকে নির্বাচন করা, এই যে ভোটাভুটি করা, এটি তো জায়েজ নয় নিশ্চয়ই। না, এটা না জায়েজের কিছু না। আমি আগেরটা কিন্তু শেষ হয়নি আমার কথা, আগেরটা আমি শেষ করি। তাহলে আমি যেটা বলতে চাইছি, পুরাটাই কিন্তু আমাদের ইবাদত করতে হবে অ্যাজ এ মুসলিম হিসাবে, মানে ফরজ। হ্যাঁ ফরজ। কেউ করেন কেউ করেন না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। যিনি করেন না তিনি ফরজ লঙ্ঘন করলেন, কোনোটা ওয়াজিব লঙ্ঘন করলেন, ঠিক না, মানে নানানভাবে গুনাহগার হচ্ছেন। এই টোটালটাই কিন্তু করা দরকার, কিন্তু আমরা অনেকে করি না। করতেই হবে। এখন দেখেন এজ এ ইসলামী দলগুলো আমরা কি করি, আমরা কিন্তু নির্বাচন আসলেই যে ধর্মের ব্যবহার শুরু করি, বিষয়টা এমন নয়। আমরা আগেও টুপি পড়তাম, এখনও পড়ি, আগেও যে লেবাস ছিল এখনও সেটাই আছে। তাহলে এটাকে আপনি দোষণীয় বলার কোনো সুযোগ নেই। আমরা কোরআনের আলোকে কিন্তু আমরা ভোটারদেরকে বলছি না, ধর্ম পালন তো অবশ্যই কখনোই কোনো দোষের না, এটি সমালোচনা করাটাও এক ধরনের বোকামি। তো আমি যেটা বলছিলাম, তো এটা কিন্তু আমাদের একটা চ্যাপ্টার। আর অনেকে দেখবেন যেটা আপনি বললেন ধর্মের ব্যবহার, আমাদের দেশে এদেশের 90% মুসলমান হওয়ায় অন্যান্য রাজনৈতিক দলগুলো অন্য সময় নির্বাচনের পরে গিয়া তারা আবার ইসলামের বিরোধিতা করে, ইসলামের বিরুদ্ধে আইন করে, সবই করে ঠিক, কিন্তু নির্বাচনের আগে আসলে তখন দেখবেন যে তারা ইসলামাইজড হওয়ার চেষ্টা করে। আইনগুলো কি ইসলামের বিরুদ্ধে করে? যেমন আগের ফ্যাসিস্টের আমলে অনেক কিছু করেছে, নারী নীতিমালায় করেছে, বিভিন্ন জায়গায় করেছে, শিক্ষায় করেছে, এগুলি করে ঠিক, কিন্তু ভোটের সময় আসলে তখন তারা টুপি মাথায় দেয়, কেউ পট্টি মাথায় দেয়, কেউ তসবিহ হাতে নেয়, এগুলি কিন্তু করে। আমি বলবো যে এই যে যারা সবসময় ইসলাম মানেন না, নির্বাচনে আসলে একটা ইসলামী লেবাস ধরেন, মানে এটাকেই হলো জীবনে রিচুয়াল মুসলিম না, বাট এই ভোটের মাঠে গিয়ে এটিকে কার্ড হিসেবে ব্যবহার করে, এটি অবশ্যই গুনাহ, অবশ্যই প্রতারণা বলা হয়। প্রতারণা। এই যে ধর্মের ব্যবহার করে যে প্রতারণা করা, এটা নিষিদ্ধ হওয়া উচিত, এটা আমরাও চাই না। আপনি যদি ইসলাম চান, ধর্মকে চান, আপনি সবসময় করেন, মানে ব্যক্তি জীবনে চর্চা করেন, প্রত্যেক জীবনে করেন, আপনি ধর্ম চর্চার মাধ্যমে একজন ভালো মানুষ হয়ে ওঠেন, একজন সৎ মানুষ হয়ে ওঠেন, এবং যখন একজন সৎ মানুষ কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, নিশ্চয়ই ভালো মানুষ হিসেবে সাধারণ মানুষ ওনাকে বেছে নেবে। সেক্ষেত্রে তো ধর্মের
ধর্মটাকে সামনে আনবার অনেক বেশি গুরুত্ব বা অনেক জরুরি না? না, আপনি এটাই আমি বলতে চাচ্ছিলাম, সেটা হলো যে ভাইও যেটা বললেন বা আপনিও একটা ভূমিকায় যেটা বলেছেন, যে আসলে ধর্মটা ওই যে বললাম যে টোটাল লাইফে আপনাকে আমাকে করতে হবে। যে ভাইও যেটা বললেন আত্মশুদ্ধির বেলায় কেবল ধর্ম বিষয়টা এমন নয়, চর্চা করতে হবে। আপনাকে প্রত্যেকটা জায়গায়, যেমন দেখেন আমরা যে ইসলামিক শরিয়া বিধানের কথা বলছি, আপনার প্রত্যেকটা জায়গায় কিন্তু শরিয়ার বিধান আছে। আমাদের অর্থনীতি, আমাদের সমাজ ব্যবস্থায়, মাসুদ ভাই, আমাদের সমাজ ব্যবস্থায় কি শরিয়া আইন বা শরিয়া, সম্পূর্ণ শরিয়া মেনে চলা সুযোগ আছে কি? অবশ্যই আছে, অবশ্যই আছে। আমি আপনাকে ছোট্ট করে বলি, দেখবেন অনেকে শরিয়া কথা শুনলেই ভয় পায়। শরিয়া কি নাকি? আচ্ছা, আজকে আমি এশার নামাজ পড়েছি, এটা কি আমেরিকান লতে পড়েছি, ব্রিটিশ লতে পড়েছি, শরিয়া আইনে পড়েছি, বাই দ্য কোরআন। বাই দ্য কোরআন, মানে শরিয়া আইন। আপনি আর আমি কিন্তু শরিয়া আইন সবসময় মানছি। আমার বিবাহটা হচ্ছে শরিয়া আইনে। আমি যে দৈনন্দিন রাস্তায় চলছি, একজনকে সালাম দিচ্ছি, এটা কি ব্রিটিশ ল? না, এটা শরিয়া আইন। কিন্তু আমাদের চলমান রাজনৈতিক যে বাস্তবতা চলছে সেই জায়গাটা নিয়ে একটু আপনার কাছ থেকে শুনবো। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাচ্ছি। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি। আর কাবুল প্রশ্নগুলো সহজ। আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি আবুল কাশেম চৌধুরী এবং আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং ঢাকা 11 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ। মাসুদ, আপনার কাছে আলোচনায় ছিলাম বিরতির আগে। বর্তমান বাস্তবতায় যে আমরা দেখছি ধর্মের ব্যবহার নিয়ে কিন্তু দুটি পক্ষ প্রকটভাবে, ইনফ্যাক্ট আপনার দলও কিন্তু ধর্ম নিয়ে যারা রাজনীতি করছে তাদের ব্যাপারে নানান ধরনের বক্তব্য, আপনার দলের যিনি প্রধান পীর সাহেব নানান সময় কথা বলে থাকেন। আপনার ব্যক্তিগত অবজারভেশন কি, ধর্মটাকে এই জায়গায় নেওয়াটা আমাদের ঠিক হচ্ছে কিনা, বা এটা আমাদের জন্য তিক্ত একটা বাস্তবতার মুখোমুখি নিতে পারে কিনা? না, বিষয় হলো যে আমি যেটা বলছিলাম আগে, ধর্মকে নিয়ে যদি কেউ ব্যবহার করে, ব্যবহার মানে হলো এটা নেতিবাচক অর্থে আমি বলছি, যে আমি অন্য সময় ধর্ম চর্চা করি, মানে আমার রাজনৈতিক কোনো ইডিওলজি থাকুক বা না থাকুক, ধর্মটাকে আমি সামনে ফেলে এটাকে এটা যদি কেউ করে, যে তাহলে এটা ঠিক না, অপব্যবহার যেটা, সেটা ঠিক না। কিন্তু আমরা যেটা করছি, আমাদেরটা হলো আমরা এই ধর্মীয় রাজনীতিটাই করি আমরা। তো কাজেই আমাদের মানে আপনাদের মূল আদর্শটাই ধর্ম। আদর্শটাই ধর্ম আমরা মনে করি। মানে সবগুলো ইসলামিক দলের আদর্শ কি ধর্ম আছে? এটা সবাই হয়তো পুরোপুরি করে না। যেমন জামাত ইসলামী, তারা এক সময় বলতো আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। তারা কিন্তু এই ইলেকশনে দেখবেন তাদের স্লোগানে সেটা নেই। মানে আবার আল্লাহর আইন মানে তো আল কোরআন, যেটা কোনোদিন পরিবর্তিত হবে না, লাউহে মাহফুজে সংরক্ষিত, সো দ্যাট সময়ের সাথে বদলানোর কোনো সুযোগ নেই, আপোষ করা যাবে না। কিন্তু আবার এই সংবিধান সংস্কারে তো তারা আবার দেখেন এখানে বেসিক কিছু আসলে হয়েছে কি, আমি যেটা বললাম যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা না থাকাতে এটা আমাদের অনেক বিভ্রান্তি আছে। কিন্তু মূল বিষয় হলো এগুলি দীর্ঘ আলোচনার বিষয়। যে দেখেন জামাত ইসলাম আগে বলতো কি আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। এবার কিন্তু তারা এটাকে উঠিয়ে দিয়েছে। তার মানে এখন তারা বলছে এই প্রচলিত আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করবে, এখন আর আল্লাহর আইনের কথা বলে না। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা এটা মনে করি যে এই যে ভাইও একটু আগে বলছিলেন যে আমাদের দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, অন্যান্য ধর্মাবলম্বী আছে। আমরা মনে করি ইসলামের যে আইনটা, এই আইনের মধ্যে অন্যান্য ধর্মাবলম্বীর জন্য যেই ফ্যাসিলিটিস আছে এটা অন্য কোনো তন্ত্র মন্ত্রের মধ্যে এটা নাই। যেমন ইজমা এবং কিয়াস আছে। ইসলাম যে কোরআনে যে সমস্যার সমাধান দিতে পারেনি, হাদিস যেটা পারবে না সেটার জন্য ইজমা আছে, ইজমা যেটা পারবে না সেটার জন্য কিয়াস আছে, এরকম নানান সুযোগ আছে। তার মানে ইসলামিক আইন মানে কমপ্লিট কোরআনের উপরেই থাকতে হবে, এর ব্যত্যয় ঘটানোর মিনিমাম কোনো সুযোগ আছে কি? এখানে হলো কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস এই দুটো মিলে। তো কোরআন এবং হাদিস আপনি দেখেন, ইসলাম কিন্তু ইতিপূর্বের যে ধর্মগুলো তারা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট এরিয়ার জন্য এসছে। ইসলামটা হলো এমন, এটা নির্দিষ্ট এরিয়াও নয়, নির্দিষ্ট সময়ের জন্যও নয়, কিয়ামত পর্যন্ত। তাহলে ইসলামটা কিভাবে বলবৎ থাকবে? কোরআনের মধ্যে যদিও আয়াত সুনির্দিষ্ট, কিন্তু কোরআনটাকে আপনার বুঝতে হবে। কোরআনের মধ্যে কোরআন এবং হাদিস মিলে, এর ব্যাখ্যা মিলে আপনার কোরআন এবং হাদিসে কোনো কোনো জিনিস ডাইরেক্ট আছে, কোনো জিনিস ইশারাতান আছে। এটাকে বলা হয় ইশারাতান নাস, ইক্তেজা উন্নাস, এরকম 4টা ভাগ আছে। এটা কোনো না কোনোভাবেই আপনি কোরআন এবং হাদিসের মধ্যে পেয়ে যাবেন। আপনি কোরআন সুন্নাহর আলোকেই ইজমা হবে। ইজমা মানে এই কোরআন সুন্নাহর আলোকে নতুন কোনো বিষয় যদি আসে,
নতুন কোনো বিষয় যদি করতে সংকট হয়, যদি হ্যাঁ, সামনে তখন আসে। এই কোরআনের ওই আয়াতের কোনো একটা ইশারা থেকে আপনি পেয়ে যাবেন, যারা এ বিষয়ে যারা অভিজ্ঞ তারা ওইটার আলোকে কিন্তু সমাধান চলমান রাষ্ট্রের ওই সমাধানটা দিতে পারবেন। কিয়াসও হলো কি, আয়াতের মধ্যে একটা আছে, হাদিসে একটা আছে, কিংবা ইতিপূর্বে মানে একটা ঘটনা কন্ট্রাডিক্টরি যদি হ্যাঁ, থাকে, ওইটার সাথে মিলিয়ে তারা কিন্তু ডিসাইড করতে পারেন। এভাবেই কিন্তু মানে কোরআন ওই সবার আলোচনার মাধ্যমে যেটা বেটার মনে হবে সেটাই সমাধান, সেটাই এবং ইসলাম সকলে জায়েজ মিলে এটা করে। করবে, এবং এটা কিন্তু ধারাবাহিকভাবে এভাবেই কিন্তু এটা কিয়ামত পর্যন্ত ইসলাম চলমান থাকবে। এটা এটাই কোনো ইসলামী আটকে যাবে আইন। না। হ্যাঁ, এটা ইসলামী আইন, এবং এটাই শরিয়া আইন। এটা শরিয়া আইন। কিন্তু কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের মানে আলোকে সবগুলো সেটা রাজনৈতিক দল কি এটা মেনে চলছে কিনা? না, এটা যারা ইসলামী রাজনীতি আমরা করি, আমরা মানি সবাই বা তো না ইসলামের মানি। কথাই বলছে। না, ইসলামী রাজনীতি যারা করেন, বাংলাদেশে যে কয়েকটা ইসলামের নামে রাজনীতি আছে, তারা আমরা জানি তারা চেষ্টা করেন, আবার কিন্তু মানে কিন্তু এখানে- জামাত ইসলাম ইদানিং কালে এখানে আমি একটু প্রশ্ন করি মাসুদ ভাই, ইসলামী রাজনীতি করা এবং রাজনীতিতে ইসলাম চর্চা করা বা ইসলামের ব্যবহার করা দুটি কি এক জিনিস? না, দুটোর মধ্যে তফাৎ আছে। এই তফাৎটা বর্তমান বাস্তবতায় কোন কোন জায়গায় যেমন দেখছেন? দেখেন যে আগে কিন্তু একটা কথা বলতো, লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। এটা হলো ধর্মের ব্যবহার। যেমন আগে বলতে, এখন আমি শুনছি না এবছর, এবার নৌকা যেমন নাই তাই শুনছেন নৌকা না। নাই, ধানের শীষে বলতো কি কি একটা আগে বলতো, এরপরে বলতো ধানের শীষে বিসমিল্লাহ। এই যে স্লোগানে মিলিয়ে দিত, এটাই হলো ধর্মের ব্যবহার। আমরা চাই যে তারা শুধু এই সময় না, তারা সবসময় ধর্মের ব্যবহার করুক। আমরা তো কোনো ইজারা নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ধর্মের। আমরা চাই যে সবাই আমরা ধর্মের ব্যবহার করি, ধর্মের আলোকে রাজনীতি করি, ধর্মের আলোকে রাষ্ট্র চালাই। এতে যেটা হবে সেটা হলো যেটা অন্যরা আশঙ্কা করে যে ধর্ম মানে আসলে ইসলাম তো এই সুযোগটিও দিয়েছে যে আপনার নেতা যাকে খুশি তাকে বেছে নেন, এতে কোনো পাপ পুণ্যের কোনো কিছু নেই। অসুবিধা নেই, নিতে পারেন। কিন্তু কোরআনে একটা আয়াত আছে, কিয়ামতের ময়দানে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কোরআনে আল্লাহ বলছেন, কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে, গোষ্ঠীকে তার নেতা সহ ডাকা হবে। আমার নেতা যদি ফাসেক হয়, আমার নেতা যদি মদখোর হয়, আমার নেতা যদি খারাপ মানুষ হয়, তাহলে আমাকে কিন্তু তার সাথে উঠতে হবে। এটা কোরআনের আয়াত আছে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে বলেছেন যে কিয়ামতের ময়দানে দুনিয়া যে যার সাথে থাকবে, পরকালটা তার সাথেই হবে। আলমারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে তার পরকাল হবে। এগুলি কিন্তু কোরআন এবং হাদিসে আছে। তো সেজন্যই আমরা বলি যে আমাদের উচিত অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের ইসলামকে বেছে নেওয়া, এবং ইসলাম তো মানে এমন একজন নয়, ন্যায়পরায়ণ শাসককে বেছে নেওয়া। অবশ্যই দরকার। এবং মানে সেক্ষেত্রে কি স্পেসিফাই করা আছে যে আবুল কাশেম ফজলুল হক ভাইকে আমরা নিতে পারবো না বেছে, আপনাকেই নিতে হবে, এরকম তো একেবারে স্পেসিফাই বা না, ব্র্যাকেট বন্দি করা এটা নেই। নাম ধরে ব্র্যাকেট বন্দি নাই। তবে আপনি আমাকে দেখবেন, আবুল কাশেম ভাইকে দেখবেন, মানে যদি যাকে আপনার বিবেক এবং বোধ দিয়ে যোগ্য মনে হবে, ন্যায়পরায়ণ মনে হবে, তাকে না, সেটা করবেন, কিন্তু আমাকে দেখতে হবে আমার আবুল কাশেম ভাই কোরআন সুন্নাহ অনুযায়ী নিজে চলেন কিনা, চলানোর চেষ্টা করছেন মানে কিনা। আমাদের রাজনীতিতে কি কোরআন সুন্নাহ মেনে কেউ চলছে? ইনফ্যাক্ট আপনারাও চলছেন? হ্যাঁ, আমরা পুরোপুরি? চেষ্টা করছি। পারছেন পুরোপুরি? পারছি। কারা কারা পারছেন? আমরা তো জানি ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি আমির, তিনি একেবারে কোরআন সুন্নাহর হুবহু পদঙ্ক অনুসরণ করার চেষ্টা করেন। তিনি মাকরুহে তাহরিমি তো দূরের কথা, মাকরুহে তানজিকেও সে, যেটাকে মাকরু বলে শরীয়তের ভাষায়, মাকরুহে তানজি, সেটা থেকে বাঁচার চেষ্টা করেন। এবং তিনি ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল এর উপরে তিনি আমল করেন। সবগুলো অধিকাংশ যারা ইসলামিক রাজনীতিকে বা রাজনীতিতে ইসলামের চর্চা বা ইসলামের উপরে ভর করে রাজনীতি করছে, তারা সবাই কি? আমি সবারটা দায় নেব না, এর মধ্যেও ভেরিয়েশন আছে। কিন্তু কেউ আপনি বেশি করেন। যখন ইসলাম মেনে বা কোরআন মেনে রাজনীতি করছেন, নিশ্চয়ই আপনার কাছেও মনে হতে পারে যে আবুল কাশেম ফজলুল হক সাহেব পুরো কোরআনের মধ্যে নেই, আবুল কাশেম চৌধুরী, আবুল কাশেম চৌধুরী সাহেব পুরো কোরআনের মধ্যে নেই। এটি তো দৃশ্যমান। না, দৃশ্যমান হলে আমি ফলো করব না। কোনটা এরকম না, মনে হচ্ছে? আমরা যদি দেখি তাহলে ফলো করব না। আমাদের এই যে ইসলামী দল অনেকগুলি থাকার পরে আমি কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ করি? আমি করি এর জন্য আমার আমিরকে আমি দেখেছি তিনি কোরআন সুন্নাহ শরিয়ার উপরে পুরোপুরি তিনি চলার চেষ্টা করেন। এজন্যই আমি ইসলামী তাকে আন্দোলন নেতা বাংলাদেশ, মানেন। তাকে আমি মানি। কিন্তু যে ব্যক্তি কোরআন সুন্নাহ চর্চা করবে না তাকে তো নেতা না, মানা আমি মানতে পারি না, কারণ এটা ইসলামী আমাকে নিষেধ করেছে। মানে ইসলাম আবার এরকমও যে কোরআন সুন্নাহ মানেন না বা এক আল্লাহকে বিশ্বাস করেন না, তাকে নেতা নির্বাচন করা এটা ধর্মের সাথে প্রতারণাই তো হবে। না, প্রতারণা আমি বলছি না, সেটা তার ব্যাপার, সে কেউ করবে এটা কি করবে না। ধর্মের ব্যাখ্যাটা কি? না, ধর্মের ব্যাখ্যা হলো যে আপনি এজ এ মুসলিম হিসাবে আপনি কোরআন সুন্নাহর যিনি অনুসরণ করেন, আপনি তাকে নেতা বানাবেন। আর যে মানেন না, তাকে আমি বানাবো না। যদি বানান, না, এটা বানালে তখন সে যদি, এটা কোরআন শরীফে আসছে, মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আমি যদি আপনাকে একটা ভোট দিই, ভোট দেওয়ার পরে আপনি তো এমপি নির্বাচিত হলেন, কোরআন বলছে নির্বাচিত হওয়ার পরে
আপনি যাকে সুপারিশ করলেন মাইয়াশফা শাফাআতান হাসানা, আপনি যাকে সুপারিশ করলেন, আপনি নির্বাচিত হওয়ার পরে আপনি যদি গুনার কাজ করেন, আপনি যদি দুর্নীতি করেন, আপনি যদি চুরি করেন, ডাকাতি করেন, মানুষ খুন করেন, এটার জন্য আপনি যেরকম গুনাহগার হবেন, আমি সুপারিশকারী হিসাবে আমি সেই গুনারও অংশ আমি পাবো। অপরদিকে আপনাকে যদি আমি সুপারিশ করি, আপনি যদি ভালো কাজগুলো করেন, তাহলে আপনি ভালো করার কারণে আপনি যে সওয়াব পাবেন, আমিও তার অংশ পাবো। এ কারণেই আমি খারাপকে আমি কখনো সমর্থন করতে পারি না, ভালো যে তাকে আমি সমর্থন করি। তার মানে আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ বেস্ট মনে হয়, আমি সেজন্যই আমি ইসলামী আপনার কাছে আদর্শ মনে হয়। অপর যারা করছে তাদেরকে আপনি আদর্শ না, মনে আমি করতে পারছেন অন্যান্য না। যেগুলো ইসলামী দল আছে একটু সবাইকে মানে আমি ছোট করে বলেন। পুরো আমি নেগলেক্ট করছি না, কেউ কেউ আছেন যে আংশিক ধরেন মানেন। আংশিক মানেন, যেমন জামাত আংশিক ইসলাম। মানাটা তো আর ইসলাম না। আংশিক মানা ইসলাম না, যেমন জামাত ইসলাম আগে বলতো এক কথা, এখন দেখলাম যে জামাত ইসলামের যিনি আমির, তিনি পর্দাকে সরাসরি ভায়োলেট করছেন। তিনি বলছেন এখন ছেলে বন্ধুরা সরব, বৈষম্য দূর করব, মেয়ে বন্ধুরা পাশে আসো ছবি তুলছে। এটা শরিয়াতে নামাজ পড়া যেরকম ফরজ, পর্দা করাটাও এরকম ফরজ। তো এইটা উনি ভায়োলেট করছেন, তা আমি তাকে তো অনুসরণ করতে পারি না। এটা কোরআনের ব্যাখ্যায় কি করেছে? কোরআনের ব্যাখ্যা, কোরআনে হলো পর্দা করতে হবে, পর্দা না, করা উনি ফরজ। কি যে কাজটি করেছেন এটি কোরআনের সেটা ব্যাখ্যায় কি হবে? সেটা উনি বলতে পারবেন, সেটা আমার কাছে কোরআন সুন্নাহ কি ব্যাখ্যা আছে এ মানে ব্যাপারে উনি গুনাহ করেছেন। অবশ্যই এটা গুনার কাজ। এবং এটা আসলে একটা হলো আমি যদি ব্যক্তিগত পার্সোনালি ছোট মানুষ হয়ে আমি এলাকায় যদি একটা গুনার কাজ করি, আমার একা বর্তায়। কিন্তু আমি জাতীয় নেতা হয়ে যখন আমি পর্দাকে ভায়োলেট করব, আমি এভাবে অ্যাকসেপ্ট করে নিব এবং এটাকে উৎসাহিত করব, তখন এটা কিন্তু আমার দ্বারা আরও যদি মানুষ উৎসাহিত হয়, এই সমস্ত গুনার দায়ভার কিন্তু আমার আসবে। এবারে বড় একটা পাপ হবে। আবুল কাসেম চৌধুরী, একই বিষয়ে আপনার কাছ থেকে শুনতে চাই। আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমরা আজকে এই বাংলাদেশ এটা কোনো বিচ্ছিন্ন দেশ না, এটা গ্লোবালাইজেশনের যুগ। এখানে জিও পলিটিক্স আছে, জিও ইকোনমিক্স আছে, এবং সেইগুলির ভিতর দিয়েই আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে বজায় রেখে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হয়। স্বাধীনতার সার্বভৌমত্বকে বজায় রেখে আমাদের সরকার তৈরি করতে হয়। আমরা অন্য দেশের কাছে মানে কোনো রকম সারেন্ডার করব না, আমরা নিজের স্বকীয়তা বজায় রাখবো, আমরা নিজেদের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিধ্বনি করব। আমি আপনাকে বলতে চাই, আজকে বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশ মালয়েশিয়া, সেখানে কোনো কি ধর্মীয় পার্টি ধর্মের কথা বলে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয়? একটু আলোচনা করে দেখলে দেখতে পাবেন যে না, সেখানে গণতান্ত্রিক পন্থায় নির্বাচন হচ্ছে। তারপরে আমাদের ইন্দোনেশিয়াও মুসলিম কান্ট্রি হিসাবে পরিচিত। সেখানে সরকার এবং রাজনীতি যেটা হয় সেটা গণতান্ত্রিক পন্থায় হচ্ছে, এবং গণতান্ত্রিক পন্থায় ইন্দোনেশিয়াতে সরকার পরিবর্তন হচ্ছে, তৈরি হচ্ছে। এইভাবে ইভেন পাকিস্তান দেখেন, পাকিস্তানের বিরুদ্ধে আমরা 25 বছর আন্দোলন করে আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছি 71-এর স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে। সেই রক্ত আমাদের 30 লক্ষ লোকের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছিল। সেদিন অনেকেই ধর্মের নামে এই স্বাধীনতার বিরুদ্ধে ছিল, সেটা মনে রাখতে হবে। এবং আমাদের দেখেন, তারপরেও পাকিস্তান একটা ইসলামিক রাষ্ট্র হিসাবে নিজেদেরকে পরিচয় দেয়। সেখানেও গণতান্ত্রিক পন্থায় সরকার পরিবর্তন হচ্ছে। আজকে যে সরকার আছে, শাহবাজ শরীফের সরকার, সেটা গণতান্ত্রিক পন্থায় আসছে তারা। এবং সেখানে রাজনীতি যদি বিশ্লেষণ করেন, দেখবেন যে তারা কোনো মানে শরিয়া ভিত্তিক শাসন সেখানে কায়েম করে নাই। তো কাজে আমি যেটা বলতে চাই, আজকে আধুনিক জগতে আমাদের যেমন ফলো করতে হবে, আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে কিভাবে গণতন্ত্র চর্চা হচ্ছে, ইউরোপে কিভাবে হচ্ছে, ইংল্যান্ডে কিভাবে হচ্ছে, এবং বিভিন্ন মুসলিম রাষ্ট্রে যেগুলি আছে আমাদের ভাতৃপ্রতিম দেশ, সেগুলোতে কিভাবে গণতান্ত্রিক পন্থায় রাজনীতি চর্চা হচ্ছে, সেগুলি আমাদের নজরে আনতে হবে। আজকে দেখেন চীনের মতো একটা বিশাল রাষ্ট্র, সেখানে কিন্তু বৌদ্ধ প্রধান দেশ, বুদ্ধিস্ট বেশি, কিন্তু সেখানে
বদ্ধিষ্টা বলবে না, বলতে পারতেছে না যে আমরাই ক্ষমতা গ্রহণ করলাম। আপনি কম্বোডিয়ার দিকে তাকান, লাওসের দিকে তাকান, সাউথ কোরিয়ার দিকে তাকান, নর্থ কোরিয়ার দিকে তাকান, সেখানে বুদ্ধিস্ট আছে। ব্যাংককের দিকে তাকান, সেখানে বুদ্ধিস্ট প্রধান, সেখানে তারা রাষ্ট্র ক্ষমতা বুদ্ধিস্ট বলে ক্ষমতা গ্রহণ করতে পারে না, তাদেরকেও গণতান্ত্রিক পন্থে আসতে হচ্ছে। অর্থাৎ আজকে যদি আমরা সারা দুনিয়ার সাথে সম্পৃক্ত থাকতে চাই, তাহলে আমাদের জিও পলিটিক্সটা বুঝতে হবে এবং জিও ইকোনমিক্সটা বুঝতে হবে। আজকে যদি আমরা এই জিও ইকোনমিক্স না বুঝি, তাহলে বাংলাদেশের উন্নয়ন হবে না, অগ্রগতি হবে না, এখানে বিনিয়োগ আসবে না, এখানে শিল্প কলকারখানা গড়ে উঠবে না, এখানে শিক্ষার সম্প্রসারণ হবে না। আজকে আপনি বিশ্ববিদ্যালয় থেকে প্রাইমারি এডুকেশন পর্যন্ত আপনি ইচ্ছা করলে পুরা এডুকেশন চেঞ্জ করতে পারবেন না। আজকে যারা আমাদের এখানে অংশগ্রহণ করছে রাজনীতিতে, প্রত্যেক দলকে আমি বলবো তারা যেন তাদের শিক্ষা ব্যবস্থা কি হবে পরিষ্কার বলুক, তাদের রাষ্ট্র ব্যবস্থা কি হবে বলুক। নিশ্চয়ই তাদের নির্বাচনী ইশতেহারে এগুলো বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করবেন। তাদের বলছেন হাতে না, সময় তারা আছে। বলছেন না। এখনো তো ইশতেহার কোনো রাজনৈতিক দল ওইভাবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেননি, নিশ্চয়ই প্রকাশ করবেন। আবুল কাসেম চৌধুরী, আপনার কাছে আবারও আসবো আমরা ছোট্ট একটি বিরতির থেকে ফিরে। দর্শক, আর কাবিল প্রশ্নগুলো সহজ নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আর কাবিল প্রশ্নগুলো সহজ। বিরতির আগে আমরা আবুল কাসেম চৌধুরী আপনার সঙ্গে আলোচনায় ছিলাম। বর্তমান বাস্তবতায় দুটি রাজনৈতিক জোট, একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে একটি জোট আছে এবং জামায়াত ইসলামের নেতৃত্বে আরেকটি জোট আছে, যে এই জোটটিতে কিছুদিন আগে আমাদের ভাইরাও ছিলেন, মাসুদ ভাইরা। আনুষ্ঠানিকভাবে তারা বেরিয়ে এসেছেন, হয়তো তাদের সাথে নীতি নৈতিকতায় বা আসন সমঝোতায় মেলেনি। বর্তমানে যে দুইটি জোট আছে এবং মাসুদ ভাইরাও আছেন রাজনীতির ভোটের মাঠে, তাদের যে প্রচার প্রচারণা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের যে কথাবার্তা, একদল আরেক দলকে ঘায়েল করবার জন্য যে সুরে কথা বলছেন, যে স্বরে কথা বলছেন, এটি আচরণবিধি কতটা পারমিট করে বা এটি 12 তারিখ পর্যন্ত কতটা শান্তিপূর্ণ পরিবেশ থাকবে বলে আপনি মনে করছেন? আজকে যে রাজনৈতিক দল এবং জোট কথা বলেছেন, নির্বাচনের কথা বলেছেন, তাদের দায়িত্ব এবং কর্তব্য অনেক বেশি। এই জন্য বেশি বলছি যে আজকে যদি এই নির্বাচনটার মধ্যে যদি কোনো হট্টগোল হয় বা কোনো রকম বিভেদ সৃষ্টি হয়, অনৈক্য সৃষ্টি হয় এবং নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র হয়, তাহলে দেখা যাবে সেই বেনিফিটটা পাবে ফ্যাসিস্টরা। মানে আপনার কি মনে হয় বানচালের কোনো ষড়যন্ত্র আছে? আমার মনে হয় না, কিন্তু আমি মনে করি যে রাজনৈতিক দল যারা আজকে মাঠে আছেন তাদেরকে সহনশীল হতে হবে, মানবিক হতে হবে, তাদেরকে অসহিষ্ণু মানবিক হতে হবে এবং তারা পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে রাজনীতি, বক্তব্য এবং নির্বাচনী প্রপাগান্ডা করতে হবে। দেখেন আজকে ৭১-এর স্বাধীনতা যুদ্ধের পর যে সংবিধান তৈরি হয়েছে, এই সংবিধান আমাদের রক্ষা করতে হবে এবং সেই সংবিধান হয়তো অ্যামেন্ডমেন্ট হবে, সংস্কার হবে। আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা আসার পরে তিনি এই সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। এটাও একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, ঐতিহাসিক সংস্কার ছিল। পর্যায়ক্রমে তিনি বাকশাল একদলীয় শাসন ব্যবস্থাকে বিলুপ্ত করে বহুদলীয় শাসন ব্যবস্থা তৈরি করেছিলেন এবং সেই বহুদলীয় ব্যবস্থাপনায় জামাত ইসলাম সহ আরও বহু দলের, ইভেন আওয়ামী লীগের নিবন্ধনও সেই ব্যবস্থাপনায় এসেছিল, আমাদের মনে রাখতে হবে। তারপরে ৯১ সনের স্বৈরাচারী প্রেসিডেন্ট এরশাদের পতনের পরে বিএনপি ক্ষমতা আসার পরে পার্লামেন্টারি সিস্টেম কায়েম করেছিল এবং তারপরে ২০০১ সনে বিএনপির নেতৃত্বের সরকার 4 দলীয় জোট, সেই জোটে জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিল। কাজেই এগুলো সহনশীল বলেই তারা সম্ভব হয়েছে। আজকে রাজনৈতিক দলকে সেই সহনশীল সংস্কৃতি আনতে হবে। আর আজকে দেখেন তারেক রহমান কত শো করছে, চেয়ার আগে দিচ্ছে একজন ইমাম সাহেবকে, বসেন আপনি আমার চেয়ারে বসেন, কথা বলেন। এই যে সম্মানবোধ, এই যে বিনয়, আজকে সেটা আনতে হবে এবং জাতীয় রাজনীতিতে, পলিটিক্যাল পার্টিতে সেটা আনতে হবে এবং সেটার মাধ্যমে 12 তারিখের নির্বাচনকে সুসম্পন্ন করতে হবে।
সার্বভৌম পার্লামেন্ট গড়ে তুলতে হবে, উচ্চ কক্ষ করে তুলতে হবে। জি, আপনার কাছে আমরা আসব। শেখ ফজলে বারী মাসুদ, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রচার প্রচারণায় কথাবার্তা বা আর ভোটের মাঠে মানে এক ধরনের বাকযুদ্ধ বা বাগ্মিতা থাকবে, এটি অত্যন্ত স্বাভাবিক, কারণ এটির মাধ্যমেই ভোট উৎসবমুখর হয়। কিন্তু বাগ্মিতা যখন ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে চলে যায়, তখন সেখানে এক ধরনের ভিন্ন ধরনের পরিবেশ সৃষ্টি হয় কিনা, এবং সেই বাস্তবতা আপনি দেখছেন কিনা? আপনি নিজেও একজন প্রার্থী হিসেবে মাঠে আছেন। পরস্পরকে ঘায়েল করার যে শব্দচয়ন, বাক্য, এগুলো ইতিবাচক আছে কিনা? আমি আপনার প্রথম উত্তরটা দিই, এরপরে আগের প্রসঙ্গে একটু কথা বলার সুযোগ ছোট্ট দিয়ে করে বলবেন। ছোট্ট করে বলছি। সেটা হলো যে আসলে বাংলাদেশের এটা ট্রেডিশন হয়ে আছে যে নির্বাচন মানেই যুদ্ধ, মানে একে অন্যের সাথে মারামারি করতে হবে। মানে এমন আসলে হয় কি, আমরা যখন স্বাভাবিক টেবিলে কথা বলছি এটা একটা পরিস্থিতি, আর যখন মাঠে আমরা থাকি, যখন স্লোগান হতে থাকে, তখন কিন্তু গায়ে উত্তাপটা অনেক বেড়ে যায়। এক, আবার দেখবেন আমরা তো মিছিল করি, দেখা গেল যে আমার পার্টির একটা গণসংযোগ হচ্ছে, মিছিল যাচ্ছে, পাশে যদি আরেকটা যায়, তখন কিন্তু গায়ের টেম্পারেচারটা মনে হয় আরও 100 গুণ বেড়ে যায়। তো এই জায়গাগুলো যদি টেম্পারেচার, আপনাদেরও বাড়ে? এটা সবারই বাড়ে, এটা আপনাদেরও মানবিক না, বাড়বে তো বটে, বাড়ে, এটা মানবিক বৈশিষ্ট্য। কিন্তু আমাদের উচিত হলো এই বাড়লেও সীমাটা ক্রস না করা। এটা করা সম্ভব হয় কখন জানেন? যদি প্রার্থী, দলের নেতৃত্বের তাদের ডিসিশন এবং প্রার্থী এবং ওই মিছিলটা যারা কন্ট্রোল করছে তারা যদি কন্ট্রোল থাকে। যেমন আমরাও কালকেও একটা মিছিল আমাদের ক্রস হয়েছে, আমরা কি করি, পাশে একটা মিছিল আসলেই সাথে সাথে আমাদের স্বেচ্ছাসেবক আগেই বলা আছে, তারা গিয়ে ব্যারিকেড দেয়, আমাদের লোকদেরকে ব্যারিকেড দিয়ে দেয়, ওদিকে একটা মিছিল ক্রস করে যাচ্ছে। ওনারাও করছে, ওনাদের আদর্শ প্রচার করুক, আমরা আমাদের আদর্শ প্রচার করব, গন্ডগোল হবে কেন? তো এই জায়গাটা দেখি আমরা অনেক দল করতে পারে না, এটা মোটেই ঠিক না। আমরা মনে করি এই কন্ট্রোল করতে যে না পারা, এটি রাজনীতিতে যে সামনের যে দিনগুলো 12 তারিখ পর্যন্ত, এটি কি অনাকাঙ্ক্ষিত আমি কোনো মনে করি পরিস্থিতি যারা দেখেন এই কিনা? আক্রোশ বা যারা আগ্রাসী, এদেরকে বাংলাদেশের জনগণ ভোট না দেওয়া উচিত। কারা আগ্রাসী বলে আপনি যেই মনে হোক, করছেন? যেই হোক, যারা এরকম মানে আগ্রাসী, আগ্রাসীরা আছে কি এখন? আছে আছে, এখনো আছে। দেখলাম তো আজকেও তো মারামারি হলো, দেখলাম নিউজে এসছে, বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে। এটা উচিত না, কারণ ভাই যেটা বললেন, আসলে আগামী নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ, কোনোভাবে এটাকে ক্ষতিগ্রস্ত করতে দেওয়া কারোর জন্য উচিত নয়। তার মানে হচ্ছে যে কেউ কি ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছে? অনেকে এটা কিন্তু তো- নানানভাবে বলবার চেষ্টা করছে যে এই নির্বাচনটি আটকে দেবার অপচেষ্টা বা না, ষড়যন্ত্র আছে। সেটা তো আমরা দেখলামই, দিল্লিতে এই মুহূর্তে তাদের প্রকাশ্যে মিটিং করা, এটা তো বোঝাই যায় যে এটাকে ক্ষতিগ্রস্ত করতে চায়, এবং তারা তো প্রতিনিয়ত আছে। তো সেজন্য আমরা যারা পলিটিক্স করি, বাংলাদেশের ইলেকশনে অংশগ্রহণ করছি, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব, নিজে নিজে দায়িত্বটা পালন করা উচিত। হ্যাঁ, আরেকটা বিষয় হলো যে ভোট যুদ্ধে কথা বলতেই হবে, বলবে, আমার কি দোষ আপনি আমাকে বলবেন, এটা যদি দোষ না গঠনমূলক- বলে আপনি কি করবেন সেটা বলা বেটার না? না, দুটোই হবে। যেমন ধরেন আপনি বললেন কি যে আমি উন্নয়নটা এভাবে করব, তো আমি সেখানে গঠনমূলক যদি বলি, না আপনি এভাবে, ওনারা এভাবে করতে বলছেন, এটা বেশ সম্ভব না। যেমন দেখেন, আমি একটা বলি, উদাহরণ দিই, যেমন বিএনপির থেকে এখন কার্ড দেওয়া হচ্ছে, ঠিক না? তো না, এই কার্ড সরকারে গেলে তারা দুটি কার্ড এখন প্রচলন ফ্যামিলি করবে। কার্ড বিতরণ করছে, না না, বিতরণ করছে এখনো না। তো করছে। না 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 না, করছে না। সরকারি গেলে তারা পরিবারগুলোকে না, ফ্যামিলি সেটা কার্ড পরে দেবে। দিবে। আমরা তো না, দেখছি যে এখনো দিচ্ছে এখনই না। ফোন নাম্বার না না না, এটা বিএনপি থেকে নিচ্ছে না, এরকম কোনো কিছু। ফ্যামিলি কার্ডের যে বিষয়টা, ফ্যামিলি কার্ডের বিষয়টা, এটা এখনই এভাবে না করে, হ্যাঁ বলতে পারেন যে আমরা ভবিষ্যতে এরকম করব না, তারা আমি তো জানি যে এটাই কার্ড বলছে, দিচ্ছে। তারেক রহমান সাহেব এটাই বলছেন যে তারা সরকারে গেলে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, না, বিষয়টা হলো যে এরকম এমন কিছু না কথা বলা, বলছেন। এমন কিছু বললেন যে যেটা বাস্তবতায় নেই। তো এরকম কিছু যদি বলেন উন্নয়নে আপনি এই প্রক্রিয়া করবেন, যদি আমরা দেখি যে আপনি দুর্নীতিটাই বন্ধ করতে পারবেন না বা আপনাদের ইতিহাস নেই এ জাতীয়, সেক্ষেত্রে যদি আমরা গঠনমূলক যদি কেউ সমালোচনা করে, এটা করা যেতে পারে। কিন্তু কিন্তু সীমা কি লঙ্ঘন হচ্ছে? সীমা লঙ্ঘন তো আমরা দেখছি কোনো কোনো জায়গায় হচ্ছে। এটি কি 12 তারিখ পর্যন্ত শান্ত পরিবেশ রক্ষা এটা মানে আমার বজায় মনে হয় যে থাকবে? যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, এটা আমাদের নিজ নিজ দলের পক্ষ থেকে এটা নিয়ন্ত্রণ করা উচিত বলে আমি মনে করি। নিয়ন্ত্রণ যদি না করা যায়, সেক্ষেত্রে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনটি কেমন হতে পারে, সেই প্রশ্নের উত্তর শুনব আরও একটি ছোট্ট বিরতি থেকে ফিরে। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ।
সরাসরি যাচ্ছে আলোচনায়। বিরতির আগে শেখ ফজলে বাড়ি মাসুদ, আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম। যদি আচরণ সংযত না হয়, 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে, যেটি ঐতিহাসিক একটি নির্বাচন হবে বলে সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলো, ইনফ্যাক্ট সাধারণ জনগণও প্রত্যাশা করে, এই আচরণ আসলে পর্যায়ক্রমে কি উত্তপ্ত করে ফেলবে না? আমরা দেখছি ইতিমধ্যেই কেউ কাউকে মেরে প্যান্ট খুলে ফেলবার কথা বলছে, আবার কেউ ডিম নিক্ষেপের মুখে পড়ছে, আবার কেউ বলছে যে ছাড় দেব না, কিছু ছেড়ে দেব না। এই কথাগুলো মানে ধীরে ধীরে উত্তপ্ত করে ফেলবে কিনা, ফেলছে কিনা? না, বিষয় হলো যে উত্তপ্ত করার জন্য চেষ্টা করবে। হ্যাঁ, ওই যে কথা আছে না, রেগে গেলেন তো হেরে গেলেন। তো উত্তপ্ত আরেকজনে করার চেষ্টা করবে। আমরা যদি সংযত হয়ে রাজনীতিটা করতে পারি, এটা আমাদের জন্য ভালো হবে। তবে ইলেকশনের ব্যাপারে আমার যেটা আশঙ্কা, সেটা হলো আমরা পাবলিক যাই করি না করি, আমাদের মনে হচ্ছে যে ইলেকশনের ইঞ্জিনিয়ারিংটা খুব মারাত্মকভাবে হচ্ছে। এটা আমার কাছে কারা করছে? এটা কে করছে এটা আমরা এখনই বলবো না। না, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে, কিন্তু কে করছে এটা তৃতীয় কোনো কেউ করে, তৃতীয় কেউ করছে। এবং দল আপনি তো বললেন দুটো জোট, আসলে দুটো জোট আরো কিছু পার্টি আছে, আর কিছু পার্টি আছে, আপনাদের দলও তো আছে, তো ইন্ডিভিজুয়াল। এইখানে আমরা দেখছি কেউ কেউ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে। কারা এটা- তারা? এটা আমি এখনই বলতে চাই না, এটা আমার মনে হয় কিছুদিন পরে এটা আরো প্রকাশ হবে। তবে আমরা এটা সতর্ক করতে চাই যে কাকে এবার সতর্ক করতে চান? আগাম সতর্ক করতে চাই। কাকে? আমি সরকারকেই করতে চাই, ইলেকশন সরকার তো কমিশনকে করতে চাই। আচ্ছা, আচ্ছা। তারা যেন এটাকে প্রশ্রয় না দেয়, তারা যেন না করে। মানে কারা করছে আমরা হয়তো জানি না, বা আপনারাও এখনো পর্যন্ত পরিষ্কার না। পরিষ্কার না। কিন্তু ইঞ্জিনিয়ারিং কোন কোন জায়গাগুলোতে হচ্ছে একটু টু দি পয়েন্ট 1 2 3 যদি আমার বলেন। যেমন আমার ঢাকা 11তেও ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আমি কিছু দুর্গন্ধ পাচ্ছি। কি রকম একেবারে যদি না, আমি পাচ্ছি, না, এখনই বলবো মানে না। আমার কথা হচ্ছে যে যেমন মনে করেন র্যাগিং হতে পারে, কেন্দ্র দখল, এরকম কোনো না, কিছু কেন্দ্র দখল না, ইঞ্জিনিয়ারিংটা তো আসলে কেন্দ্র কোন কোন দখল কায়দায় করা হয় হতে পারে বলে না। এটা আশঙ্কা হয় হলো করছেন? ভোট গণনার পরে রেজাল্ট ঘোষণা, এ সমস্ত বিষয় হতে পারে। তো এই বিষয়গুলো আমি আগে সতর্ক করছি, যদি এটা করেন তাহলে আমাদের জুলাই আন্দোলনটা ব্যর্থ হবে। এটা কেউ যদি করেন সেই ইতিহাসে কালো হয়ে থাকবে। মানে কেউ কেউ করবার চেষ্টা বা আমাদের চিন্তা ধারণা। করছেন? আমি আরেকটু সময় এই জন্য শেষ করতেছি, এর জন্য একটু ছোট্ট করে বলি। ভাই যেটা বললেন যে জিও পলিটিক্সটা আমাদের হিসাবে আমাদের চিন্তা করা উচিত। আসলে আমি মনে করি কি, পৃথিবীতে যদি সমাজতান্ত্রিক রাষ্ট্র থাকতে পারে, গণতন্ত্রের নামে যদি থাকতে পারে, অমুক নামে থাকতে পারে, বিভিন্ন ধর্মনিরপেক্ষতার নামে থাকতে পারে, ইসলামের নামে কেন থাকতে পারবে না? ইসলামের নামে এটা করা দোষণীয় নয়। নিশ্চয়ই এবং আপনারা ইসলাম আপনাদের সর্বোত্তম। আপনাদেরকে যদি জনগণ যোগ্য মনে করে এবং আপনাদের প্রতিশ্রুতি এবং সিস্টেমকে যদি জনগণ সময় উপযোগী মনে করে বা আধুনিক মনে করে, নিশ্চয়ই আপনাদেরকে বেছে নেবে আমরা জনগণ। ইসলামী আমরা আন্দোলন- জনগণের উপরে ছেড়ে দিতে আমরা চাই। জনপ্রত্যাশার বাংলাদেশ গড়তে আমরা দেশবাসীকে বলবো, আপনারা হাত পাখায় ভোট দিবেন, তাহলে আমরা জি, জনপ্রত্যাশার বাংলাদেশ, নিশ্চয়ই আপনাদের ইসলামী আন্দোলন করতে প্রতিশ্রুতি পারবো যদি ইনশাআল্লাহ। জনগণের মনে ধরে, অবশ্যই জনগণ বেছে নেবে। আবুল কাশেম চৌধুরী, আপনার কাছ থেকে শুনতে চাই, শেষ করব ছোট্ট করে, আপনি কি রাজনৈতিক যে দলগুলো নির্বাচনে অংশ গ্রহণ করে ভোটের মাঠে আছে, তাদের উপরে একজন ভোটার বা একজন নাগরিক হিসেবে আস্থা রাখতে পারছেন? আমি আপনাকে বলবো যে আমাদের দেশের মানুষ, বাংলাদেশের মানুষ দুনিয়ার যে কোনো দেশের মানুষের চাইতে শ্রেষ্ঠ মানুষ, ভালো এবং মানুষ। আরেকটু যোগ করি, তিনি নির্বাচন কমিশন এবং সরকারকে অভিযোগ করেছেন যে ইঞ্জিনিয়ারিং হতে পারে। আমি বলছি, আপনি শুনেন, বাংলাদেশের মানুষ হচ্ছে শ্রেষ্ঠ মানুষ হিসাবে, এবং বাংলাদেশের মানুষ কখনো কোনো রায় ভুল দেয়নি, সঠিক রায় দিয়েছে যখন যেটা দরকার হয়েছে। গত 70 বছরে ফ্যাসিস্টার সে রায় দিতে দেয় নাই। এখন ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার সেই গণতান্ত্রিক পন্থায় সেই রায়টা দেওয়ার সুযোগ করে দিয়েছেন। সুযোগ আমরা পেয়েছি, নাগরিকরা পেয়েছে। আমি মনে করি তারা সঠিক রায় দিবে এবং সঠিক সিদ্ধান্ত দিবে, গণভোট দিবে, ভোটও দিবে যে পার্টিকে দিতে চায়, এবং জনগণের সে রায় সঠিক হবে, নিরপেক্ষ হবে, স্বচ্ছ হবে, এবং একটা ভোট উৎসব হবে, জি। ভোট বিপ্লব হবে, জি। এবং সেটা আমাদের মেনে নিতে হবে। জি, আমরাও প্রত্যাশা করি এমন একটি নির্বাচন কমিশন এবং সরকার এবং সবগুলো রাজনৈতিক দল মিলে বাংলাদেশকে উপহার দিক। ধন্যবাদ আবুল কাশেম চৌধুরী আপনাকে, ধন্যবাদ শেখ ফজলে বাড়ি মাসুদ আপনাকেও। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। অনুষ্ঠানের পুরো প্রচার হবে আগামীকাল সকাল 7টায়। ফিরছি কাল রাত 9টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।